যে ছেলেটার বিদেশের মাটিতে একটা সেঞ্চুরিও ছিল না, সেই ছেলেটাই আজ অ্যাডভেস্টারে করলেন ডাবল সেঞ্চুরি। ভারতের অধিনায়ক হিসেবে গর্বিত করে তুললেন গোটা দেশকে। তিনি শুধু ব্যাট হাতে কথা বললেন না, কথা বললেন তিনি তার ব্যাটিং এর মাধ্যমে এবং তার স্কিলের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফট। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রথম টেস্টে আক্ষেপ থেকে শুরু করে দ্বিতীয় টেস্টে বাজিমাত করলেন শুভমান গিল, কিভাবে অধিনায়ক হয়ে প্রমাণ করলেন যে তিনি শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও ভারতীয় ক্রিকেটের একজন স্তম্ভ। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম টেস্টে শুভমান গিল করেছিলেন 147 রান। অনেকেই বলেছিল দারুণ ইনিংস, কিন্তু 150 হলো না। দ্বিতীয় ইনিংসে মাত্র 8 রান করে তিনি আউট হয়ে যান। কাঁধে ছিল অধিনায়কত্বের চাপ, দলের প্রত্যাশা এবং সমালোচকদের চোখ, কিন্তু গিল চুপচাপ থাকেন, একটা কথাও বলেনি পারফরমেন্সের পর। দ্বিতীয় টেস্টে সেই কথা রাখলেন শুভমান গিল। দ্বিতীয় টেস্টে 311 বলে 200 রান পূরণ করলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে করলেন ডবল সেঞ্চুরি, হয়ে গেলেন তৃতীয় ভারতীয় যিনি বিদেশে অধিনায়ক হয়ে করলেন এই কীর্তি। অ্যাজবাস্টনে যখন ভারতীয় ক্রিকেট ধুঁকছিল, তখন একা দাঁড়িয়ে লড়াই করলেন এই শুভমান গিল। তার ইনিংস যদি না থাকতো তাহলে ভারত হয়তো 300 কিংবা 350-র কাছাকাছি পৌঁছাতে পারত। এটা শুধু একটা স্কোর নয়, এটা ধৈর্য, তার আত্মবিশ্বাস এবং দায়িত্বের একটা লিপি মাত্র। একটা সাক্ষাৎকারে শুভমান গিল বলেছেন, আমি অধিনায়ক হিসেবে ব্যাটিং করিনি, আমি একজন ব্যাটার হিসেবে ব্যাটিং করতে চাইছিলাম। আমি চাপ নিতে চাইনি, আমি ইংল্যান্ডের বোলারদের উপর চাপ সৃষ্টি করতে চাইছিলাম। এই মূল মন্ত্রটা নিয়ে আমি এই 269 রানের একটা বড় ইনিংস খেলতে পেরেছি। তাহলে বন্ধুরা, এইটাই হচ্ছে আমাদের শুভমান গিল, যিনি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সুপারস্টার। তিনি চুপচাপ থাকেন, কিন্তু ব্যাট দিয়ে পুরো বজ্রপাত ঘটে ইংল্যান্ডের বোলারদেরকে চুপ করিয়ে দেন। এইটাই আমাদের গিল, এইটাই আমাদের প্রিন্স। তাহলে বন্ধুরা, বুঝতে পারলে তো? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভমান গিল কি এখন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান? ওর থেকেও ভালো কোনো ব্যাটসম্যান আমরা অতীতে দেখেছি এবং ভবিষ্যতে দেখতে চলেছি। তোমাদের কি মত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার যদি হয় উত্তর বিরাট কোহলি আমাদের টেস্ট দলের সর্বকালের সেরা ব্যাটসম্যান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।